আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মধ্যম পন্থাই কল্যাণকর, মানে মধ্যম পথ অবলম্বন করা এটি কল্যাণকর। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন প্রথমে আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং পরবর্তীতে এই আয়োজনটি উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, মধ্যম পথেই কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে বানিয়েছেন উম্মাতান ওয়াসাতা, সুষম এবং উগ্রতা বর্জিত একটি ভারসাম্যপূর্ণ চলনকে মধ্যপন্থা বলা হয়। চলুন আমরা শাইখের কাছ থেকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শুনে আসি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের টপিক হচ্ছে মধ্যপন্থাই কল্যাণ। মধ্যম পন্থার মধ্যেই কল্যাণ মঙ্গল নিহিত আছে, এটা নির্ধারণ করা হয়েছে আজকের টপিক হিসাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মধ্যপন্থী জাতি হিসাবে। দুটো মিল আছে টপিকের সাথে, আর আমাদেরকে কে উদ্দেশ্যে বানিয়েছেন, কোন পর্যায় স্তর কি, সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন কারীমের ১ম পৃষ্ঠায়, যেটা আপনি শুরুতে দর্শক শ্রোতা ভাই বোনদের সামনে উপস্থাপন করেছেন আপনার সুন্দর কণ্ঠে, সেটা হলো ওয়াকাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতা। এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসাবে বানিয়েছি, সৃষ্টি করেছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। সাক্ষী কথাটা এই জন্য বলা হয়েছে যে তার সাক্ষ্য প্রদানের মধ্যে দিয়ে কিন্তু রায় হয়ে থাকে। যদি ছাড় দেওয়া হয়, ছাড়াছাড়ি হয় সাক্ষ্য প্রদানে, অথবা বাড়াবাড়ি হয়, সত্যটা অনুপস্থিত অথবা মিথ্যাটা এখানে বাড়িয়ে বলা হচ্ছে, তাহলে যথার্থ রায় হবে না, ইনসাফপূর্ণ রায় হবে না। এই জন্য মানুষের জন্য, মানব জাতির জন্য আমাদেরকে সাক্ষী হিসাবে নির্ধারণ করেছেন। আর শুরু যে বক্তব্য, মধ্যপন্থী জাতি আমরা, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের পূর্বে বিখ্যাত দুটো আহলে কিতাব, দুটো জাতি, সেটা হলো ইহুদি এবং নাসারা। এদের অবস্থানটাও কোরআন শরীফে না আসলেও অন্যান্য জায়গায় বক্তব্যের সামারিটা হচ্ছে যে ইহুদিদের ছিল তাফরিয়ত, বাড়াবাড়ি, আর নাসারা খ্রিস্টানদের অবস্থা ছিল ইফরাত, ছাড়াছাড়ি। তাহলে আমাদের অবস্থাটা হলো বাইনাল ইফরাতি ও তাফরিয়ত, ছাড়াছাড়ি বাড়াবাড়ির মাঝে আমাদের মধ্যে। এর মধ্যে কিন্তু কল্যাণ নিহিত মহতরাম। এই যে মধ্যপন্থা অবলম্বনের মধ্য দিয়েই কিন্তু সফলতার চাবিকাঠি নির্ধারিত হয়ে থাকে। শেখ, আমরা আসবো একজন দর্শককে যুক্ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। ফরজ গোসলের ওযু না, এমনিতেই আমরা যে সাধারণত প্রতিদিন গোসলের পূর্বে ওযু করি, যেমন গোসলের কথা বলতেছি, আমি যখন গোসল করি, গোসলের পূর্বে ওযু করি, কিন্তু তখন দুই পা ধুই না। যখন গোসল করা শেষ হয় তখন দুই পা ধুই, এইটা কি ঠিক আছে কিনা? আর দ্বিতীয় নাম্বার, প্রত্যেকটা জিকিরের পূর্বে কি দরুদ ইব্রাহিম পড়তেই হবে?
যেমন যখন আস্তাক ফিরুল্লাহ বললাম, তারপর তার পূর্বে দরুদ পড়লাম, আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম, তার পূর্বে দরুদ পড়লাম, এইরকম কি পড়তে পারবো প্রত্যেকটা জিকিরের ক্ষেত্রে? জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ জি। বলছিলেন উম্মাতান ওয়াসাতা। হ্যাঁ, ওয়াসাতান, আমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন, এটা সর্বক্ষেত্রে। এর মধ্যে সফলতা, কামিয়াবি নিহিত। আর বিপরীত দিক থেকে চরমপন্থা, উগ্রপন্থা, এর মধ্যে আছে ধ্বংস নিহিত। সুতরাং আমরা ধ্বংস চাই না, উগ্রপন্থাও চাই না, সমর্থন করি না, চরমপন্থাও সমর্থন করি না। আমরা চলতে চাই কোরআনে বর্ণিত বক্তব্য অনুযায়ী মধ্যপন্থা। এটা শুধু বক্তব্যের মধ্যেই সীমিত বা সীমাবদ্ধ নয়। আপনি দেখুন, ইসলামে প্রত্যেকটা বিষয়ে মধ্যপন্থার ছাপ পরিলক্ষিত হয়। যেমন ইসলামে প্রথম যে বিষয়টা আসবে সেটা হলো ঈমান, আকীদা, রিসালাত, আখিরাত, অর্থাৎ বিশ্বাসের যত ধারা আছে সবগুলোর কিন্তু মধ্যপন্থার বিষয়টা প্রকাশিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাসের ক্ষেত্রে দেখুন, এমন পর্যায়ে আল্লাহ তাআলা বিশ্বাসটা নির্ধারণ করে দিয়েছেন যেটা একবার বাড়াবাড়ি পর্যায়ে না, আবার ছাড়াছাড়িও পর্যায়ে না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায়, সূরায় সূরায় এই বিষয়গুলো বলে দিয়েছেন, গুণাগুলোগুলো নির্ধারণ করে দিয়েছেন। এগুলো বুঝতে কিন্তু সহায়ক হয় না। পাশাপাশি এটাও আবার স্পষ্ট করে দিয়েছেন সূরা শূরা 25তম পারা 3য় পৃষ্ঠায়, যে আমার গুণাগুণ শুনে এটা বোঝারও সুযোগ নেই যে আমার টাউন হয়তো মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ, অথবা মাখলুক বা সৃষ্টির গুণাগুলি, সিফাতগুলো আমার গুণাবলীর সাথে সাদৃশ্যপূর্ণ, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। যেমন ছোট্ট কথা, এই বিষয়টা স্পষ্ট, লাইসা কামিথলিহি শাই, না কোনো সৃষ্টি আল্লাহর মতো নয়। তারপরে রিসালাত, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসের বর্ণনা এত চমৎকারভাবে, এত অসাধারণভাবে আসছে, রাসূল না পাঠালেও কিন্তু একজন আছেন, একজন নিয়ন্ত্রক আছেন, কন্ট্রোলার আছেন। এটা কিন্তু মানে সুস্থ বিবেক এটা বলে দেয়। তারপরে দয়া করে রাসূল পাঠিয়েছেন। সুতরাং রাসূলের প্রতি বিশ্বাসটা এটা সহজেই গ্রহণ করা যায়। এটার জন্য বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আখিরাতের প্রতি বিশ্বাস তো লাগবেই। দুনিয়ার জীবনটাই চূড়ান্ত নয়, দুনিয়ার প্রাপ্তিটা অথবা দুনিয়ার বঞ্চনাটাই চূড়ান্ত নয়। আখিরাত পরকাল একটা বিষয় আছে, এটার প্রতি বিশ্বাস লাগবে। ওখানকার প্রাপ্তিটাই চূড়ান্ত, ওখানকার বঞ্চিত হওয়াটাই চূড়ান্ত, বঞ্চিত হওয়া, মাহরুম হয়ে থাকা। এভাবে করে বিশ্বাসের যত ধারা আছে, যে কথাটা শুরু করেছিলাম, সবগুলোর ক্ষেত্রে একটা মধ্যপন্থা সহজ করে দেওয়া হয়েছে। এটা প্রশাসনিক ইবাদতের ক্ষেত্রে এটা সুন্দর বলে দেওয়া হয়েছে, ছাড়াছাড়িও নাই, বাড়িও নয়, এটা মধ্যপন্থা। আমরা জানি ইবাদতের একাধিক বিষয় আছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আছে। যেটা যেখানে রাখা দরকার বা ইসলাম রেখে দিয়েছে, ওইটা যদি না রাখা হয়, এটা কিন্তু কি হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে। আবার যেটা যেখানে রাখা হয়নি, ওইটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, এটা ছাড়াছাড়ি হয়। আবার দেখা যায় ফরজের, সুন্নতের, মুস্তাহাবের জায়গাটা যদি ফরজের জায়গায় নিয়ে যাওয়া হয়, এটাও কিন্তু কি হচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারই একটি ঘটনা ছোট্ট করে হাদিস থেকে আমি বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি, যে 3 জন যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা পরস্পর আলোচনা করলেন যে আমরা যেভাবে জীবনযাপন করছি, এটা দিয়ে হয়তো পার পাবো না, চলো আমরা যাই রাসূল ইসলামের জীবন লাইফস্টাইলটা জেনে আসি। ওনারা গেলেন। রাসূল ইসলাম বাসায় ছিলেন না। আমাদের শ্রদ্ধা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার সাথে আলোচনা করলেন, শুনলেন। যে শোনার পর ওনাদের মনোপুত হলো না, আহা, রাসূল কি এইভাবেই ইবাদত বন্দিকে করে থাকেন, রাত্রে ঘুমান, আবার দিনেও নিয়মিত রোজা রাখেন না, স্ত্রীদের সময় দেন, বাজারঘাট করে থাকেন, এটা দিয়ে তো আমরা পার পাবো না। আবার নিজেরা বুঝ দিয়ে থাকেন, কান্নাহুম তাকাল্লু, তারা ভাবলেন না এটা আমাদের জন্য খুবই অল্প হয়ে যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সেই বক্তব্য, আল আম্বিয়া মাসুমুন, নবীগণ নিষ্পাপ, সুতরাং তার তো অল্প আমলের কোনো সমস্যা নেই, আমাদের তো আমল বেশি করতে হবে। একজন তো বলেই ফেললেন, ফাআম্মাল আউয়াল, যে আমি এখন থেকে ফাআনা আসুমুদ দাহর ওলা উফতির আবাদা, আমি এখন নিয়মিত রোজা রাখবো, আর রোজা ভাঙবো না। আরেকজন বলে ফেললেন যে না, আনা এখন থেকে আমি সারা রাত ইবাদত করবো আর ঘুমাবো না। আরেকজন আর মেরেছিলেন, বিয়ে করেননি, উনি বলবেন আমি আর কখনো বিয়ে করবো না। এই যে আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ডাক দিলেন, বললেন, শোনো, তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, এবং তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে আমি ভয় করি। আমি কিন্তু রাতে ঘুমাই, স্ত্রীর হক আদায় করি, আবার নিয়মিত রোজা রাখি না, আবার উফতিরও, রোজা ভাঙ্গি। অর্থাৎ এই যে তার লাইফস্টাইলটা,
এটাই হলো মধ্যপন্থা। এরপরে আসুন আপনি ওনার কাছ থেকে এবং কোরআনের বক্তব্যের আলোকে মধ্যপন্থা এটা যে আমাদের সামনে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, এর মধ্যে কামিয়াব, এর মধ্যে সফলতা। প্রথম একটা কথা বলিনি, এর মধ্যে সব কথাই চলে আসে, সেটা হলো সূরা লোকমান 21তম পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠা শুরুতে আসছে, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষকে, বিশ্বাসীদেরকে যেন সামনে রেখে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকসিদ ফি মাশিক, তোমার লাইফ স্টাইলে মধ্যপন্থা অবলম্বন করো, জীবনযাপনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো। এটা আবার বিভিন্ন জায়গায় কোরআন তো একটা আয়াত আরেকটা জায়গায় তাফসীর করে ব্যাখ্যা করে থাকে, সুন্দরভাবে খুলে খুলে উপস্থাপন করে থাকে। উনি এক জায়গায় বললেন দান করার ক্ষেত্রে যে সূরা বনী ইসরাঈল 15তম পারা হাফিজ কোরআন কারীমের 3য় পৃষ্ঠার শেষ আয়াতে যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, তুমি একবারে দান করা থেকে বিরত থেকে হাত দুইটা একবার কাঁধে ঝুলে রেখো না, আর পকেটে হাত দিব না, অথবা এমনভাবে দান করে যেও না ওয়ালা তাবসুত ওয়ালা ইয়াদাকা মাগলুলা ইলা ওয়ালা তাবসুতহা, যে এমনভাবে দান করো যে একবার নিঃস্ব হয়ে যাও, যে তোমার উপরে অন্যের যে অর্পিত ফরজ দায়িত্ব আছে, আর্থিক দায়িত্ব, তোমার স্ত্রী, তোমার সন্তান, ফ্যামিলি, এদের খরচ করার মতো আর তুমি একবার শূন্য হয়ে গেলা, এমন না। অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করো, খরচ করো, এদিকে রাখো যাতে অন্যের কাছে হাত পাততে না হয়। এভাবে একটা পর একটা আসবে। আপনি দেখুন আরেকটি চমৎকার কথা আসছে যে কোরআন কারিমে আসছে সূরা কাসাস 20তম পারা হাফিজে কোরআন কারিমের 13তম পৃষ্ঠা, দেখেন কত সুন্দর করে আসছে। আমি কি সব কিছু বিলিয়ে দিব, শূন্য রিক্ত হাতে বসে থাকবো? সেটার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরা, যে তুমি তো দুনিয়াতে অবস্থান করছো, এই দুনিয়া অবস্থান করতে গিয়ে এই দুনিয়া থেকে তুমি আখিরাতকে অন্বেষণ করো, দুনিয়া কামাই করো, আর সাবধান মনে রাখো। দেখেন এমন কথা আল্লাহ ছাড়া কে বলতে পারেন? সুবহানাল্লাহ। তিনি বলছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার জন্য যে বরাদ্দ আছে সেটা গ্রহণ করতে, সেই সম্পদ আহরণ করতে তুমি এটা ভুলে যেও না। সুবহানাল্লাহ। তাহলে এটা কেউ যদি বলেন দুনিয়া দরকার নাই, তাহলে সে মানে চরম বাড়াবাড়ি করছে, বাড়াবাড়িটাই হচ্ছে, মধ্যপন্থা সে বুঝে নাই, মধ্যপন্থা সে চলছে না। এই জন্যই তো কোরআন কারিমে সুন্দর একটা দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। সব নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় একটা দোয়া ছিল, আমাদের নবী, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া কি? হাদিসে আসছে যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে পড়তেন, সেটা আসছে সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারিমের 10ম পৃষ্ঠায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ইয়া আমাদের রব দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। শুধু আখিরাতের কথা বলা হয়েছে না, আখিরাতের কল্যাণ তো চাইতে বলা হয়েছে। আর একটা বিস্ময়কর আনন্দের বিষয় হচ্ছে আখিরাতের কল্যাণ চাওয়ার আগে কিন্তু দুনিয়ার কল্যাণটা আগে বলা হয়েছে। আল্লাহকে বুঝেন নাই, আমরা বেশি বুঝে ফেলছি। ওয়াকিনা আযাবান নার, এরপরে বলা হয়েছে আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। সব জায়গার ক্ষেত্রে একই বক্তব্য। এই যে আজকের সমাজ এতটা অসহিষ্ণু করছে, সহিষ্ণু না, অধৈর্যশীল, একজনকে গালি দিচ্ছে, অন্যের মত সহ্য করছে না, একবারে বাতিল বলে ঘোষণা করে দিচ্ছে, পুরো দেশে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, অন্যের মতের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান প্রকাশ পাচ্ছে না। কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ইবাদুর রহমান কারা, আল্লাহর সেই দয়াময় বান্দা কারা। আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মধ্যম পথেই কল্যাণ। চলুন, শেখ খুব চমৎকার করে বলছিলেন, আমরা সেই আলোচনাতেই ফিরে যাচ্ছি। শেখ বলছিলেন জি হ্যাঁ, কথা আসছিল আসলে এই বিষয়টা আমাদের মধ্যে হয়তো ঘাটতি, আমার মধ্যেই ঘাটতি, আমি নিজেরটাই এখানে আপনার মাধ্যমে শেয়ার করছি। কিন্তু আল্লাহ কি চাচ্ছেন, রাসূল ইসলাম আমাদেরকে কোন অবস্থায় রেখে গেছেন, এটার বুঝতে পারলে তাহলে আমাদের মধ্যে কিন্তু এত মারামারি, কাটাকাটি, দূরত্ব, ঝগড়া, বিবাদ তৈরি হয় না।
এই যে কথাটা বলতেছিলাম এক পর্যায়ে আল্লাহ পরমত সুবহানাহু ওয়া তাআলা, সহিষ্ণুতা। হ্যাঁ জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই ফেললেন যে সূরা ফুরকান 19তম পারা হাফিজে কোরআন কারীমের 4র্থ পৃষ্ঠায় আসছে। প্রথমে শুরুটা করেছেন খুব নরম ভাষা দিয়ে, মহাব্বতের শব্দ দিয়ে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালামা। মধ্যপন্থা, হ্যাঁ, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসছে পায়ে পায়ে পড়ে, তুমি দেখো তার সাথে তর্ক করে ঝগড়া করে লাভ নেই, ঠিক আছে বলো সালাম, অর্থাৎ আমি শান্তি চাই, এড়িয়ে যাও। এর মধ্যেই কিন্তু কল্যাণ নিহিত আছে। না আমাকে একটা কথা শুনিয়েছে, আমি দুইটা কথা শুনিয়ে দিব, আমি কাউকে ছেড়ে কথা বলি না, এটা একটা বাড়াবাড়ি মধ্যপন্থা, এটা হচ্ছে না এটা। আর আরেকটা বিষয় হলো, এটাও চরম পন্থা। সেটা কি? সেটা হলো যে আছে দালিলিকভাবে প্রমাণিত না, সুপ্রমাণিত সাবেত আছে, আমি একটা সুন্নত বিষয় নিয়ে, মুস্তাহাব একটা বিষয় নিয়ে আমি ঝগড়া বাতিয়ে দিয়েছি এবং বলছি না না এটা হতেই পারে না, এটাই সঠিক, এটাই চূড়ান্ত, তাহলে এটা কি বাড়াবাড়ি নয়? অবশ্যই। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এইভাবে কি দেখেছেন? তারা তো জীবদ্দশায় দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেছেন, কখনো ওইটা করেছেন। তারা তো দ্বিমত পোষণ করেননি, পরমত প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এই যে ইসলামের ইতিহাসে বড় বড় কয়েকটা বড় যুদ্ধ হয়েছে, সাহাবে কেরাম তারা দেখা যাচ্ছে ইস্তিহাদ করে ওনার কাছে এটা সহি সঠিক মনে হয়েছে, এটার পক্ষ অবলম্বন করেছেন শুধু আল্লাহকে খুশি করার জন্যে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য না। আবার ওনার মনে হয়েছে না ওইটাই সঠিক, দলিল সাপেক্ষে ইস্তেহাদের ভিত্তিতে ওইটা গ্রহণ করেছেন। আনন্দের বিষয়কে বিষয় কি, বিষয়কের বিষয় হচ্ছে, আবার দেখা যায় দিনের বেলা উভয় পক্ষের তারা একই দস্তরখানে তারা বসে গিয়েছেন, বলে ফেললেন তুমি না ওই দলের, আমার তো এখানে সুন্নাহ আমি বেশি পেয়েছি। তাদের ভিতরে কিন্তু এই সমস্যাটা হয়নি। সুতরাং এই বাড়াবাড়ি এটাও ঠিক না, ছাড়াছাড়ি এটাও ঠিক না। এটা ছিল ইহুদিদের বাড়াবাড়ি, খ্রিস্টানদের ছাড়াছাড়ি। আমরা আছি কি, আমি শুরু কথাটাই রিপিট করছি, সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠায় আসলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হে শেখ, আমরা এখান থেকে মধ্যপন্থী জাতি হিসেবে তোমাদেরকে বানিয়েছি, এই অবস্থায় থাকো, শান্তি কল্যাণ কামিয়াব নিহিত এর মধ্যে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম হচ্ছে আলামিন, আমি খিলগা থেকে বলতেছিলাম। জি, স্বাগতম আপনাকে, প্রশ্নগুলো করুন। আমার প্রশ্ন হচ্ছে, কোন স্ত্রী যদি স্বামীকে এক তালাক দেয়, মানে এক তালাক দিলে ইসলামের দৃষ্টিতে কি তালাক হয়ে যাবে? জি, আরো কোনো প্রশ্ন? না, আমারও একটা প্রশ্ন। জি, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, একজন হুজুরের কাছে শুনলাম যে একজন মুর্দাকে মাটি দেওয়ার পরে একটা উট জবাই করে বিলি বন্টন করার সময় পর্যন্ত মুর্দার আত্মীয় স্বজন বা নিজের লোকেরা যেন গোরস্থানে থাকে এবং তার জন্য দোয়া করে, এতটুকু সময় থাকে তার জন্য দোয়া করে, এটা কি সহি কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে জীবন ঘনিষ্ঠ, সেটা হচ্ছে আমরা আমাদের একটা সংস্কৃতি আছে, একটা বেবি হওয়ার সময় 7 মাসে আমরা ওই মাকে, মানে যার সন্তান হবে তাকে আমরা আনুষ্ঠানিকভাবে, মানে পরিবারের লোকজন, বাহিরের লোক না, একটু খাওয়া দাওয়া করাই, একটু গিফট দেই, এটা কি জায়েজ আছে না বিদআত? আমি এটা কোনো বিশ্বাস থেকে না, জাস্ট একটা সামাজিক। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার ওই যে একটু আগে আমি প্রশ্ন করেছিলাম, আর একটা প্রশ্ন আমার ছিল হুজুর। আর একটা প্রশ্ন হলো যে, আমরা হাজবেন্ডকে টাকা ধার দিই, যেমন আমার হাজবেন্ড বলে আমার কাছে টাকা নাই, যদি তুমি পারো কারো কাছ থেকে কিছু ধার করে আনে দিতে। তো সেই ক্ষেত্রে আমার টাকাটা আমার কথা বলে দিলে হয় কি, টাকাটা দেয় না বা ঘুরায় বা এটা করে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ওই ভাবির কাছ থেকে আয়না দিচ্ছি, তুমি নাও, কিন্তু টাকাটা আমারই, এইটা বলা কি পাপ হয় কিনা? তার একটা সহযোগিতা করা, তাকে উপকার করা, তার এটা এইভাবে বলা যাবে কিনা? আমার ভাবির কাছ থেকে, খালার কাছ থেকে, কি আপার কাছ থেকে আয়না দিচ্ছি তোমাকে টাকাটা, এইভাবে শুকরিয়া। দেওয়া যাবে কিনা? শুকরিয়া, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি প্রশ্নের উত্তরে একটু আসতাম। জি ইনশাআল্লাহ।
আমাদেরকে একজন বোন জানতে চেয়েছেন যে ফরজ গোসল করার সময় অজু আগে করতে হবে কিনা, বা পা অনেক সময় পা ধুয়ে শুরু হচ্ছে না, একেবারে সেই গোসলের শেষে গিয়ে পাটা ধোয়া হচ্ছে, এই পদ্ধতিটা ঠিক আছে কিনা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ফরজ গোসলের আগে উজু করাটা জরুরি কিনা না, জরুরি না, এটা সুন্নত, এটা উত্তম। ফরজ গোসলের 3টা ফরজ আছে। নাকে পানি দাও, নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দাও, গড়গড়া সহ কুলি করা, আর শরীরের সমস্ত জায়গায় পানি পৌঁছে দেওয়া, এতেই আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে। সুন্নতটা কি হচ্ছে, পরিপূর্ণতা এনে দিচ্ছে। এখন আপনি দ্বিতীয় অংশে যেটা বললেন যে পাটা পরে ধোয়া হয়, এটাই নিয়ম, যে প্রথমে ফরজ গোসল আদায় করার ক্ষেত্রে সতর্কতামূলক করণীয় হচ্ছে যে লজ্জাস্থান আশপাশে যে লেগে থাকে সেটা আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। যদি থাকে দ্বিতীয় কাপড়, চলে ওই কাপড়টা খুলে আরেকটা কাপড় পরে গোসল করা। এরপরে আপনি সুন্নাহ অনুযায়ী ওযুটা করে ফেললেন, এরপরে পাটা সবার পরে, কারণ পানিটা পড়ে গেল, সবার শেষে পা ধুয়ে ফেললেন, এটাই হলো সুন্দর পদ্ধতি, এটাই পালনীয়, করতে পারলে ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, ইস্তিগফার এবং অন্যান্য আমলের শুরুতে, জিকিরের শুরুতে দুরূদ শরীফ পড়ে নেওয়াটা ভালো কিনা? হ্যাঁ, অনেক ভালো, ভালো না এটাই করা দরকার। তবে এখানে একটু সংশোধনী আছে, প্রত্যেকটা শুরুতে দুরূদ শরীফ পড়াটা জরুরি না। ইস্তিগফার একটা দোয়া, জিকির এটাও দোয়া, আল্লাহকে স্মরণ করছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা জিকির না, এটা একটা দোয়া। কিন্তু এখন শুরুতে এক বৈঠকে শুরুতে দুরূদ শরীফ পড়ে নেওয়া, শেষে দুরূদ শরীফ পড়ে নেওয়া, হাদিসে আসছে কি তার কথার সপক্ষে, হাদিস থেকে সুসংবাদ হিসেবে কথাটা পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লি আলাইহি, প্রতিটা দোয়া ঢাকা থেকে আবৃত থাকে, এটা দিয়ে উপকৃত হওয়া যায় না ততক্ষণ যতক্ষণ আমার প্রতি দুরূদ পাঠ করা হয়। আর দুরূদ এটা এমন একটা দোয়া, কবুল হওয়ার প্রতিশ্রুতি হাদিসে আসছে। এখন শুরুতে শেষে দুরূদ যদি পড়া হয়, শেষে ইস্তিগফার, জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, অন্যান্য দোয়া, আবেদন নিবেদন আল্লাহর কাছে করছে, তাহলে আশা করা যায় শুরু শেষ দোয়া কবুলের বিষয়টা যুক্ত করে মাঝখানেরটাও কবুল হবে, এটা বেশি সম্ভাবনাময়। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। তাহলে আমরা যে কোনো জিকিরের আগে পড়ে দুরূদ পড়বো ইনশাআল্লাহ, এটা দোয়ার আগে পড়ে দুরূদ পড়বো হ্যাঁ, ইনশাআল্লাহ। এটাই হওয়া দরকার। জাযাকুমুল্লাহ। শেখ, তালাকের মাসআলা যদিও আমরা টেলিভিশন থেকে দেই না, তারপরে উনি চেয়েছেন যে এক তালাক যদি স্বামী দিয়ে দেয় তাহলে কি স্ত্রী। তালাক হয়ে যাবে কি? স্ত্রী যদি দিয়ে থাকে, মানে যদি স্বামী যদি স্ত্রীকে এক তালাক দেয়, অথবা স্ত্রী যদি স্বামীকে এক তালাক দেয়, আচ্ছা, দুটো আলাদা আলাদা হ্যাঁ, দুইটা আলাদা আলাদা, ঠিক আছে। তালাকের কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদেরকে দিয়েছেন, দেন না, হিকমত আছে। ইসলামী স্কলাররা প্রাসঙ্গিক কথাটা বলেনি, যে বলছে মাতৃজাতি এরা খুব আবেগপ্রবণ, এদেরকে যদি দেওয়া হতো তাহলে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কত তালাক দিতেন, তালাকের মহা ঘটনা ঘটে যেত। তাদেরকে অসম্মান করো না, এটা আল্লাহ ভালোই জানেন, কিন্তু বাস্তবে আমরাই তো দেখি ঘর সংসার করতে গিয়ে সমাজ চিত্র, রাষ্ট্রীয় চিত্র তো কী বলে, এটাই তো বলে দিচ্ছে। এই জন্য তালাকের কর্তৃত্ব, ক্ষমতা, অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দিয়েছেন। সেই পুরুষ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তালাক যদি দেওয়া হয়, হবে না কেন, অবশ্যই হয়ে যাবে। তবে তালাক দুই প্রকার, একটা হলো তালাকে রাজিআ আর তালাকে মুগাল্লাযা বা বাঈন। এক তালাক যদি দিয়ে থাকে তালাকে রাজিআ, এটা যদি পিরিয়ড হয় আগে ফিরে নিয়ে আসলে, স্ত্রীশীল আচরণ করলে আবার পরিমতো ঘর সংসার করা যায়, এটা হলো পুরুষ যদি দিয়ে থাকেন। আর যদি স্ত্রী, ওয়াইফ যদি হাজব্যান্ডকে দিয়ে থাকেন, তাহলে এটা তালাক হবে না। এই জন্য শুরুতে বলেছিলাম কেন হবে না, কারণ ওই তালাকের অধিকার কর্তৃত্ব স্ত্রীকে, ওয়াইফকে দেওয়া হয় নাই। হ্যাঁ, যদি এমন হয়ে থাকে যে বিয়ে করার সময় যে তাফিজ বলে, তাফিজ যে প্রদান করা হয়েছে, এই ঘটনা ঘটলে বা এই অবস্থায় তুমি তালাক দিতে পারবে, নিরুদ্দেশ্য হয়ে গেছে, খোঁচাখুচি সব কিছুই করা হয়েছে, আর কোনো সম্ভাবনা নেই, যে পিছনে একটা ঘটনা ঘটেছে যে 8টা বছর গুম ছিলেন, ধরিয়ে নিয়েছেন, বেঁচে নেয় দিয়েছেন, কিছুদিন পরে তো উনি বেরিয়ে আসছেন, জাতি এটা দেখে খুবই কষ্ট পেয়েছে, কিন্তু করার তো কিছু নেই, এটা আসমানি ফায়সালা। আর একটা যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে, চিকিৎসা গ্রহণ সব কিছু হয়েছে, স্বাভাবিক অবস্থা ফিরে আসা আর সম্ভব নয়, তাহলে দিতে পারে এটা। কিন্তু এছাড়া স্বাভাবিক অবস্থায় স্ত্রী 1 তালাক কেন 3 তালাক দিলেও তালাকটা কার্যকর হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, কবর দেওয়ার পরে
উট জবাই করে বিলি করা পর্যন্ত যে সময়টুকু লাগে সে সময় পর্যন্ত কবরস্থানে অবস্থান করা এবং দোয়া করার কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটি বলা- আসলে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কারণ এখন তো মুনকার নাকির চলে আসবে। হাদিসে যেটা আসছে সেটা হলো যে হাদিসের স্পষ্ট বক্তব্য চলে আসার পরে ইয়াসমা, যে ওই মৃত ব্যক্তি মাইয়েত, ওই চলে যাওয়া লোকদের আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ, স্যান্ডেল আওয়াজ স্পষ্ট শুনতে পায়। আল্লাহু আকবার। এখন মুনকার নাকির চলে আসবে, সোয়াল জবাব হবে, ফায়ুজুল ইসানিহি বসানো হবে, প্রশ্ন করা হবে। এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা না? আপনি দেখুন, এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, নামি দামি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য মা বাবার কি একটা স্বপ্ন ভিতরে লালন করে থাকে। বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া হয়, একটা এলাকা নির্ধারণ করে দেওয়া হয়, এর ভিতরে ঢুকবে না। কিন্তু বাচ্চা ওই যে পরীক্ষা দিচ্ছে, আম্মু তুমি যেও না, আব্বু তুমি যেও না, চাচ্চু তুমি যেও না, ভাইয়া তুমি যেও না। এখন যদি জানালা দিয়ে ব্যালকনিতে দেখতে পায় যে আম্মু দাঁড়িয়ে আছে, ভিতরে একটা সাহস সৃষ্টি হয়ে থাকে, সঞ্চার হয়ে থাকে। ঠিক ওই জায়গায় সাহস সৃষ্টি করা, তাকে অভয় দেওয়া, দোয়া করতে থাকা। কোরআন শরীফেতে কি আসছে? কোরআন শরীফ আসছে সূরা ইব্রাহিম 13তম পারা, হাফিজে কোরআন কারীমের 18তম পৃষ্ঠা। শুরুতে আসছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এখানে আল্লাহ পাক যেন তাকে স্থির রাখেন, মজবুত রাখেন, দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে তুমি সাহস দাও, ভয় পাইয়ে দিও না, সেই জন্য মুনকার নাকির সোয়াল জবাব আসানি সে দিতে পারে। এই দোয়া করার কথা বলা আছে। প্রাসঙ্গিক একটা কথা বলি মহতারাম, এখানে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দিয়ে সবাই থাকুন দোয়া হবে না, এটা নিষেধ আসছে। আত্মীয় স্বজন কাছের লোকেরা ডাকাটাকি না করে অনানুষ্ঠানিকভাবে ওনারা থেকে দোয়া করতে থাকবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে আরও দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া শেখ, আমরা আরও বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, তবে একটি বিরতি নিতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল মধ্যম পথেই কল্যাণ, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলো জানতে সরাসরি শেখের কাছেই চলে যাচ্ছে। শেখ, স্বামীর অনেক সময় টাকা ঋণের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে বলে থাকেন যে তুমি অমুকের কাছ থেকে একটু এনে দাও, তো সেই ক্ষেত্রে যদি নিজের টাকা যদি অমুক ভাবির কাছ থেকে এনেছি বলে উনি স্বামীকে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কি এটি আসলে বৈধতা পাবে কিনা, বা এতটুকু নিজের মিথ্যা নাম না বলার বলে সুযোগ আছে কিনা? নিজের নাম না, যখন প্রশ্ন করছিলেন সম্মানিত মনে একটা হাসি পাচ্ছিল। আসলে এটা একটা মনের দিনই বুঝটা, দিনই এলিমটা এই জন্য তো জরুরি। আর কোরআনের প্রথম বক্তব্য প্রথম হয়তো এটাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আগে শিখার কথা, জানার কথা, এলেম হাসিলের কথা আল্লাহ তাআলা বলেছেন যে স্বামীকে বুঝতে হবে স্ত্রীর টাকা কিন্তু নিজের টাকা নয়। সুতরাং এক্ষেত্রে মিথ্যা বলা হচ্ছে, এটা মিথ্যাই হচ্ছে, মিথ্যাই হচ্ছে। এখন অন্য কথা বলা যেতে পারে যে দেখো আমি টাকা ব্যবস্থা করে দিচ্ছি, অন্যের রেফারেন্স, অন্যের কথা না বলা, মিথ্যাই। সুতরাং আপনি যেটা জানতে দিতেছেন ছোট্ট প্রশ্নে, মিথ্যা হবে কিনা? হ্যাঁ, মিথ্যাই হবে। আপনি অন্যটা ভাবুন, অন্য জায়গা থেকে পরামর্শ নিন। যে আমরা তো পরামর্শ দিতে পারি যে আপনি অন্য কৌশল অবলম্বন করুন যে মিথ্যার ছোঁয়া না থাকে, যে স্বামী যেন দিয়ে দেয়, আর আপনারও যেন মিথ্যার আশ্রয় নিতে না হয়। আল্লাহ হেফাজত করুক। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ, আব্দুল জব্বার বলছি, সুজনগর, পাবনা থেকে। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল, শায়েখ জি, শুনতেছেন অবশ্যই? স্বাগতম, প্রশ্নগুলো করুন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, প্রথমটা যে আরশে আজিমের ছায়ানিচে স্থান পেতে হলে 7টি অপশন দেওয়া আছে, 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে স্থান পাবে। আমার প্রশ্ন হচ্ছে, হাউজে কাউসার পান করার জন্য এরকম কোনো আলটিমেটাম দেওয়া আছে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে যে খবরে তো মুনকার নকির প্রশ্নের উত্তর না দিতে পারলেই আমরা জাহান্নামে যাব, এরকম একটা ইয়ে আছে, আর উত্তর দিতে পারলেই জান্নাতে যাব। তাহলে পুলসিরাত, মিজান, হাসর
এইগুলি আমাদের কি হবে যদি ওখানে উত্তর না দিতে পারি, আমাদেরকে ওইখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে কি না? ঠিক আছে। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে যদি এই ফরজ রোজা মানে কাজা ফরজ রোজা রাখার সময় দিনের বেলা কাজ করার সময় হঠাৎ নাক তেলে উঠে, মানে ঝাল জাতীয় কোনো পানি দুই এক ফোঁটা বের হয়ে যায়, ইচ্ছা করে না, হঠাৎ এমনি, তাহলে কি রোজা ভেঙে যাবে? জি, আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ পড়ার পরে যদি সূর্য ওঠার পরে 10 মিনিট হওয়ার আগে, মানে 7-8 মিনিট বা 10 মিনিট হওয়ার পরে যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, তাহলে কি গুনাহ হবে নাকি? মানে ওই সময় কি সিজদা দিয়ে কিছু চাওয়া যাবে আল্লাহর কাছে, নামাজে না, এমনি নামাজের বাইরে? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আপনি শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের নিচে জায়গা পাবেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এখন হাউজে কাউসারের সেই পানি পান করার জন্য কোনো আমল আছে কিনা? হ্যাঁ, আমল শর্ত আছে কিনা? শর্ত আছে কিনা? হ্যাঁ আছে, যে রাসূল আসলামকে তো মালিক বানিয়ে দেওয়া হয়েছে। এটা তো সূরা কাউসারের শুরুতে আসছে, ইন্না আতাইনা কাল কাউসার, নবী হে নিশ্চয় আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসারের মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। পান করাবেন, কাকে পান করাবেন? তাওহীদ বাদীকে পান করাবেন, যে শিরক করেনি, তারপরে রাসূল আসলামে রেখে যাওয়া দিনের মধ্যে কোনো পরিবর্ধন ঘটায়নি, তাকে আল্লাহ রসুল পান করাবেন। এখন ওই সময় নবীজির শাফাত পাওয়ার জন্য, তার হাতে হাজে কাউসার পান করে ধন্য হওয়ার জন্যে সবাই চেষ্টা করবে, কিন্তু ওই সময় যে বঞ্চিত হবে সে চূড়ান্ত বঞ্চিত, কারো কাছে শাফাত সুপারিশ পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু যখন চাইবে তার হাতে পান করার জন্যে, কিন্তু যে রাসূল ইসলামের রেখে যাওয়া দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন না, সে তো আপনার উম্মত নয়, সে তো আপনার রেখে আসার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, সে তার সামনে একটা পর্দা পড়ে যাবে। তখন ইসলামের কাছ থেকে সেই কথাটা, এত যে কষ্টদায়ক কথার কি হতে পারে, সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, সরে যা, আমার পরে রেখে আসার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং যারা পরিবর্তন ঘটাবে, বেদাত করবে, পরিবর্তন কর্তন সংযোজন বিয়োজন যারা করবে, তাদেরকে পান করাতে, তারা পান করতে পারবে না, তারা বঞ্চিত হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, কবর হলো আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে হাশরে মিজানে পুলসিরাতে তার কি হবে? সব জায়গায় সে প্রত্যেকটা ঘাটিতে সে ব্যর্থ হয়ে যাবে, আর এখানে যদি পার পেয়ে যায়, তাহলে সে পরবর্তীতে ঘাটিগুলোতে সহজে আসানির সাথে পার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্যই তো বুঝেছিলেন রাসূল ইসলামের হাতে করা সাহাবী, সবাই বুঝেছেন, কিন্তু একজনের ঘটনা খুব হাইলাইট করা হয়েছে হাদিসে, সেটা হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, রাসূল ইসলামের সে প্রিয় জামাতা। উনি সফরে চলতে গিয়ে যখন কবর পড়ে যেত, বাহনে থাকলে নেমে যেতেন, কবর দেখে কাঁদতেন, এতটা কাঁদতেন, মানে কান ইয়াবকি বুকাআন শাদীদান, এত মারাত্মকভাবে প্রচণ্ড আকারে কাঁদতেন, চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মোবারক ভেজে বুক পর্যন্ত পানি চলে আসতো। কারণ এইখানে যদি পার পেয়ে যাই, তাহলে পরবর্তী ঘাটিগুলো পার পেয়ে যাব। এই ঘাটিটার জন্যই তিনি দেখে কেঁদে ফেলতেন। এই জন্য তো দেখুন, রাসূল ইসলাম কি তার কি বিপদের সম্মুখীন আছে? মুনকার নাকিরের সওয়াল জবাবের কোনো কঠিন বিষয় আছে? তারপরেও তিনি নামাজ শেষে সালাম ফেরানোর আগে এখান থেকে তিনি পানাহ চেতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। চারটা বিষয়ের মধ্যে এটাও আছে, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই। সুতরাং এই কবর থেকে পানাহ চাওয়ার জন্যই দোয়া। তারপরে দেখুন, আরেকটি চোখে পড়ে কি না আমরা জানি না, যে আপনার এই কথা প্রসঙ্গে একটু কথা বলে নিচ্ছি, যে কোরআন শেষে দোয়া খাতমিল কোরআন কথাটা লেখা আছে আরবিতে, কোথাও বাংলা হয়তো লেখা আছে
যে এখানে কবরের কথা প্রথমে বলা হয়েছে আল্লাহুম্মা আনিস ওয়াহশিদি ফি কবরি, আল্লাহ কবরের নির্জনতাকে তুমি দূর করো। তো এই নির্জনতা খুব ভয়ঙ্কর, একাকিত্বটা হবে একটা আযাব স্বরূপ। সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করে এইটা পার পেয়ে যাওয়া মানে পরবর্তী ঘাটিগুলো সহজে পার পেয়ে যাবে। আর এখানে ধরা খেলে পরবর্তী বিষয়গুলো ধরা খেয়ে যাবে। এটা আবার অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তো আখিরাতে একটা গর্ত হবে, এই জাহান্নামের একটা গর্ত হবে। আর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা জান্নাতের একটা রিয়াদা, একটা বাগান হবে। সুতরাং এখানে এই বক্তব্যটার সমর্থনে এই কথাগুলো নিয়ে আসলাম যে এখানে পার পেয়ে গেলে পার পেয়ে যাবে, ধরা খেয়ে গেলে পরবর্তীগুলো ধরা খাওয়ার সম্ভাবনা বেশি হবে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, কাজা ফরজ রোজা। জি শেখ, আমাদের কাছে আরো দুটি প্রশ্ন আছে, তারপরেও আমরা একজন দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেন হচ্ছে আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর। এখন ওই যে মানে আমরা এটাকে কায়দা বলি, আমার মেয়ে ওই যে কায়দা, মানে আমরা কায়দা বলি, আসলে এটা কি বলে আমি জানি না। তো মানে কোরআন শরীফের আগে যেটা পড়ানো হয়, তো ওটা না ও মানে বাসায় বসে আমার মা ওকে পড়ায়। তো এটা না ও অজু ছাড়াই ওটাকে ধরে, হ্যাঁ ওটা ধরে অজু ছাড়াই টাচ করে পড়তে থাকে। এই একটা কোশ্চেন, এখন অজু ছাড়া মানে পড়া যাবে কিনা বা অজুটা লাগবে কিনা। আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর। আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমি নামাজ যখন পড়তে দাঁড়াই, তখন ফরজ হোক বা সুন্নাত যেটাই হোক, আমার মনে হচ্ছে কি যে আমি 2 রাকাত মানে পড়ছি বা বৈঠক দিয়েছি বা এরকম কিছু। তো আমি আবার সেটাকে না মানে বাদ দিয়েছে, আবার নিয়ত করে আবার পড়তেছি। এটা কি আমার সঠিক হচ্ছে কিনা, এইটুকু একটু যদি কাইন্ডলি বলতেন। জি জি, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কোরআন মজিদ পড়ি, তখন পাতাগুলো অনেক সময়, এর আগে পাতাও খুলে গিয়েছিল, আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম, তখন বললেন এটা পানিতে ফেলে দিতে, কোনো পুকুরে কিংবা যে কোনো লেকে। এখন এরকম কোরআন মজিদের মলাটটা তো ফেলে দিয়েছি, মানে ফেলে দেওয়া যায়, কিন্তু এখন কোরআন মজিদের ভিতরের পাতার মধ্যে কিছু ক্র্যাক হয়ে যায় বারবার পড়তে পড়তে। এখন এই কোরআন মজিদ কি আমি পড়বো নাকি এটা আমি রেখে দিব, আর এটা তাহলে কি করব, এই একটা প্রশ্ন। আর কোরআন মজিদ পড়ার আগে আমি সবসময় সূরা ফাতিহাটা পড়তাম, তো আমি একবার শোনার পরে যে দরুদ শরীফও পড়তে হয়, তো এখন আমি সূরা ফাতিহা পড়ে কি দরুদ শরীফ পড়বো নাকি শুধু দরুদ শরীফ দিয়েই আমি শুরু করবো কোরআন মজিদ তেলাওয়াত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেল রিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, কাজা ফরজ রোজা, এই কাজা ফরজ রোজা রাখার ক্ষেত্রে আমাদের বোন জানতে চেয়েছিলেন যে আসলে যদি কোনো ঢেকুর আসে, রেখেছেন ফরজ রোজা কিন্তু এমন ঝাল ঝাল টাইপের একটা ঢেকুর এসেছে, গ্যাসের কারণে হয় সাধারণত, এটি আসলে কি আসলে রোজা ভেঙে যাবে কি না? ভেঙে যাবে না। শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। শেখ, ফরজ নামাজ পড়ার পর সেজদা, আলাদা কোনো সেজদা দিয়ে সেখানে দোয়া করলে এটি কি বিদআত হবে কিনা? না, বিদআত হবে না। উনি আরেকটা কথা যোগ করেছেন, সূর্য ওঠার কত মিনিটের একটা কথা বলেছিলেন, আমি ভুলে গেছি, সরি। একটা হলো তো 3টার সময় নামাজ পড়া হারাম, অন্য তেলাওয়াত তাসবিহ এগুলো সব কিছুই করা যায়। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট হয়ে থাকে। 7-8 মিনিটের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কি হারাম ওয়াক্তের সাথে কিছু মাকরু ওয়াক্ত আছে, যে নিরাপদ আছে 14-15 মিনিট পরে পড়লে খুব ভালো হয়। এখন শুধু সেজদা, এতে তো কোনো সমস্যা নাই।
শুধু সিজদাটা যেহেতু এই টাইমের পরে চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু হানাফি মাযহাবে একটা বক্তব্য হলো শুকরিয়ার সিজদা, চাওয়ার সিজদা, এটা শুধু সিজদা বোঝায় না, এটা পুরা 2 রাকাত বিশিষ্ট একটা নামাজ বোঝায়। তাহলে এই কথাটা আলাদা কেন বলা হয়েছে, যে ওই সিজদা ফরজ একটা অংশ দিয়ে পুরো নামাজকে বোঝানো হয়েছে। এই বোঝানোটা শুধু সিজদা না, পুরো নামাজ জামাতের সাথে পড়ার কথা বোঝানো হয়েছে। নামাজের একটা রুকু ফরজ বিধানের কথা বলে, যেমন সূরা বাকারা প্রথম পারা 6 পৃষ্ঠায় আসছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করে দেশে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হলো জামাতের সাথে তুমি নামাজ আদায় করো। হ্যাঁ, এই দিক থেকে পুরো নামাজটা বোঝানো হয়েছে। তারপর আপনি শুধু সিজদায় গিয়ে সিজদার মধ্যে আপনি চাচ্ছেন, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। মেয়ের বয়স 10 বছর, কায়দা পড়ছে, কখনো কখনো কায়দা ওযু ছাড়াই সে ধরছে, এতে করে তার গুনাহ হবে কিনা? মেয়ের বছর 10 বছর, বালেগ হয়েছে কি হয় না মা হিসেবে আপনি ভালো জানবেন, বাবার চেয়েও। বর্তমান প্রেক্ষাপটে অশ্লীলতা ছড়াছড়ি, সেক্ষেত্রে 9 বছরই দেখা যায় বালেগ হয়ে যায়, বয়স সন্দেহখানে পৌঁছে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়। তারপরে ধরে নিলাম 10 বছরে বালেগ হয়নি, সুতরাং তার উপর তো এই ফরজ বিধানটা, ফরজ যেটা ফরজ সে আরোপিত হয় না, সুতরাং ধরতে পারবে। এছাড়া বালেগ না বালেগ, বালেগা না বালেগা সবার জন্য একটা হুকুম প্রযোজ্য। সেটা হলো যে আলাদা কোরআনে কারীমের কোনো অংশ, সূরার অংশ যদি কোথাও আলাদা থাকে, যেটা আমরা ওজিফা বলি, সহিফা বলি, সেটা কিন্তু উযু ছাড়া ধরা যায়, চারপাশে এটা ধরা যায়, আর ভিতরে টাচ না করে উযু ছাড়া, এত সমস্যা না। আর যেটা পুরো কমপ্লিট যে কোরআনই, সেক্ষেত্রে বিধিনিষেধ আসছে উযু ছাড়া স্পর্শ না করা। জাযাকুমুল্লাহ। শেখ, নামাজে ওয়াসওয়াসা আসলে তিনি নামাজ মনে করেন যে বৈঠক হয়েছে অথবা হয়নি, আবার নামাজ ভেঙে পড়েন, যদি ওয়াসওয়াসা আসে তাহলে নামাজ পড়ার বিধান কি হবে? না, উনি যেটা বললেন যে এই যে সংখ্যা নিয়ে ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়, সন্দেহের বাতিক তার ভিতরে আছে, যেটা আমরা বুঝতে পারছি, নামাজ ছেড়ে দেন নতুন করে পড়ে না, এটা ঠিক না। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, অর্থাৎ ইন্নাল্লাহা লা ইউযিউ সালাতাকুম বা সালাওয়াতিকুম, আল্লাহ তোমাদের নামাজ নষ্ট করতে চান না। তো আমি নষ্ট কেন করব? ব্যবস্থা তো এখানে আছে। প্রথম কথা হলো আমি মনোযোগ সহকারে নামাজ পড়ো, এই মনোভাবটা নিয়ে, যেটা আমার জীবনের শেষ নামাজ, এই কথাটা আমার আপনার না, কোনো পীর সাহেবের না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলিয়েছেন যে সল্লি সালাতা মুআদ্দিন, তুমি এমনভাবে নামাজ পড়ো যে এটাই তোমার জীবনের শেষ নামাজ, দ্বিতীয়বার পড়ার তুমি আর সুযোগ পাবে না, চান্স তোমাকে দেওয়া হবে না। শুধু ওই মনোভাব পোষণ করেই নামাজটা শুরু করা, নামাজটা পড়তে থাকা। তার ভিতরেও যদি, যেহেতু শরীরের সব অঙ্গ আমার নিয়ন্ত্রণে, কাল্ব যার শাব্দিক অর্থ অস্থিতিশীল, ফুরত করে এইখান থেকে আরেক জায়গায় চলে যায়, চেষ্টা করা এটাকে এখানে স্থির রাখা, তারপর যদি চলে যায়। সংখ্যার ক্ষেত্রে যদি সন্দেহ তৈরি হয়ে থাকে, তাহলে মাসালা হলো যেটা আগেরটা সেটা ধরেই নামাজ শেষ করে, শেষে সাউসিদা দেওয়া। আর আপনি যে এইটা যে করে আসছেন সম্মানিতা বোন, যে হ্যাঁ 1 রাকাত না 2 রাকাত, 4 রাকাত না 3 রাকাত, 3 রাকাত 2 রাকাত নামাজ ছেড়ে দিচ্ছেন, আল্লাহ না করুক এই যে নামাজটা ছেড়ে দেওয়া হচ্ছে, পর মুহূর্তে যদি নামাজটা পড়ার আগে যদি মৃত্যু চলে আসে, তো কী হলো? কারণ হাদিসে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। তা আপনি ওই নামাজেই থাকতেন, ওইটা শুধরানোর একটা বিষয় ছিল, ওই মধ্যে নামাজটা ওই অবস্থায় যে মৃত্যু চলে আসতো, তাহলে কত সুন্দর মৃত্যু, যে নামাজি শ্রেষ্ঠ আমলি মৃত্যুটা হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা না করা, ছাড়ার দরকার নাই, যে কথাটা আমরা বললাম সেইভাবে বাকিটা চালিয়ে নেওয়া। জাযাকুমুল্লাহ। কুরআনুল কারীম পুরাতন হয়ে গেলে পড়তে পড়তে ভেতর থেকে পৃষ্ঠা খুলে যায়, সেই ক্ষেত্রে এই পৃষ্ঠা কি পানিতে ফেলে দিবে না কি করবে? না, যেটা পৃষ্ঠা খুলে যায়, খুলে যেতেই পারে, সেলাইটা বাইন্ডিংটা ভালো না, সেলাই করে নেবে। আর এখন তো বিভিন্ন জায়গায় বই পুস্তক পুরান ঢাকা আছে, এরা তো সুন্দর করে পুরাতন বই কোরআন এগুলো সুন্দর করে আবার বাধাই করে দিয়ে থাকে। সেক্ষেত্রে এই জিনিসটা না করা। আমি ভাবছিলাম প্রশ্নটা এইভাবে মনে হয় যে পড়ার অযোগ্য হয়ে পড়েছে, সেক্ষেত্রে কি করা? হ্যাঁ, 2টা পদ্ধতি আছে। সেটা হলো পানিতে ফেলে দেন। পানিতে কোথায় ফেলবেন? এদিক দিয়ে বুড়িগঙ্গা, এদিকে শীতলক্ষা, ওদিকে তুরগ নদী, সব তো এখন পানি পচে গেছে। পানির যে 3টা গুণাগুণ, 3টা গুণই এখন পাওয়া যাচ্ছে না। সুতরাং এটা না করে মাটিতে দাফন করে দিয়ে দেওয়া, যেখানে মানুষের চলাচল তেমন না, অথবা নাপাক যাচ্ছে না, টয়লেটের লাইন নেই, এটা সুন্দর হবে, মাটির সাথে মিশে যাবে। আরেকটা পদ্ধতি হতে পারে, যেটা একটা কড়াই বা পাত্রে নিয়ে এটা পুড়ে ঢেকে নেওয়া, যাতে ছাইটা উড়ে না যায়, তারপর ছাইটা মাটিতে দাফন করা পুঁতে রাখলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি চলে যাচ্ছেন, বরিশাল যাচ্ছেন, নদী পথে যাচ্ছেন, সেখানে আপনি নদীতে ফেলে দিলেন, তাহলে এটা নিরাপদ থাকতেছে। বেশি পানি সূরাতে ভাসিয়ে নিয়ে যাবে কোথা থেকে কোথায়। শেখ, কুরআনুল কারীম পড়ার সময় সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করবে না দুরূদ দিয়ে শুরু করবে? হ্যাঁ, এটা হয়তো আমি মনে হয় এই জাতীয় প্রশ্ন সম্মুখীন হয়েছিলাম যে কোরআন শুরুটা কিভাবে হবে।
কোরআনের মালিককে বলে দেননি, উনি তো বলে দিয়েছেন সূরা নাহাল 14তম পারা। উনি বলছেন ফাইদা করাতাল, যেন আপনাকেই বলছেন সম্মানিত বোন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ও বান্দা ও বান্দি তুমি যখন কোরআন পড়তে যাবে তখন শাইতানির রাজিম বিতাড়িত মর্দু শয়তান থেকে পানাহ চাবে। সেটা কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, এটা হলো পড়ার সুন্নাহ। দুরূদ শরীফ পড়ে নিতে পারলে ভালো হয়। এছাড়া সূরা ফাতিহা পড়ব, এটা তো সূরা ফাতিহা কোরআনের অংশ, 14টা সূরার প্রথম অংশ, এটা পড়ার দরকার নেই। এটা কেউ বলেছে, কেউ বানিয়েছে, আপনাকে হয়তো পরামর্শ দিয়েছে, কোথাও পেয়েছেন না, এটা সুন্নাহ সমর্থিত নয়। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, সর্বশেষ যদি আমাদেরকে বলতেন যে এই যে ভিন্ন মত নিয়ে এতটা হার্ডলি অ্যাটাক করা হয়, এটা আসলে মানবতার মধ্যে পড়ে কিনা, অল্প ছোট্ট করে যদি এটা তো মানবতাহীনতার মধ্যে পড়ে, মানবতার মধ্যে পড়ে না। আমি কার সাথে ঝগড়া করছি, সে কি মানুষ না? আর আমার ভিতরে এই মনোভাবটা পোষণ করবে সে আমার চেয়ে ভালো। আমার ভিতরে এমন গুনাহ, তার ভিতরে সেই গুণাগুলো নেই। তার ভিতরে এমন কিছু আমল আছে যে আমলটা আল্লাহ অনেক প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়, যার কারণে সে আল্লাহর কাছে পছন্দনীয়। সুতরাং বিনয়ের বহিঃপ্রকাশ তো এইভাবে যে আমি নিজেকে ছোট ভাববো, অন্যকে আমি বড় ভাববো। নবীজির দোয়া কি থাকতো? উনি সকাল সন্ধ্যায় পড়তেন, নামাজের পর পড়তেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও, ও জাআলনি শাকুরা, আমাকে কৃতজ্ঞ বান্দা বানাও। এরপরে বলতেন ও জাআলনি ফি আইনাইয়া সাগীরা, আমার দুই চোখে আমাকে ছোট বানাও। কে বলছেন? দুনিয়ার সেরা মানুষ, আল্লাহর পরে যার অবস্থান, ওয়াফি আয়ুনিন নাস কাবীরা, আর মানুষের দৃষ্টিতে চোখে বড় বানাও। রাসূল যদি বলতে পারেন তা আমি বলতে পারি না। সুতরাং আমার কথা, আমার বক্তব্য, আমার সমর্থন, আমার অন্যের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই বিনভাব আসবে না, তাকাব্বুর, অহংকার, ধৃষ্টতা, উদ্ধতা প্রকাশ করে, তো এটা তো ঠিক নয়। আর যেখানে একাধিক আমল আছে, মত আছে, আমি ভিন্ন মত পোষণ করবি, আপনি যেটা করছেন করেছেন, কিন্তু আপনি আপনার মত আমার উপর চাপিয়ে দিতে পারেন না, এটা হয় না। এটা সুখকর, শান্তিময়, এটা মানে পরিবেশ বিরাজ করবে না। এটা জাযাকুমুল্লাহু বারাকাল্লাহু খাইরান। ফিক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। একই সাথে জানিয়ে দিচ্ছি যে সমস্ত উলামায়ে কেরাম ইন্টারনেটে এবং ইউটিউবে উগ্রতা ছড়িয়ে দেন, তাদের থেকে দিন নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। যারা সুন্দর করে কথা বলেন এবং সুন্দরভাবে কাউকে গালিগালাজ না করে, কাফের না বলে ভদ্রভাবে দিনের দাওয়া পৌঁছে দেন, যাকে আপনার পছন্দ হবে, ভালো লাগবে, অথেন্টিক মনে হবে, তাকে আপনারা মেনে চলবেন। এবং কখনোই গালিগালাজ করা এটি কখনোই ভদ্র সমাজের দাবি না, বরং সিবাবুল মুমিনি ফুসুকুন কিতালুহু কুফরুন। যদি কেউ মুমিনকে হত্যা করে তাহলে কুফরি করলো, আর যদি কেউ গালি দেয় তাহলে সে পাপাচার করলো, কবিরা গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।